মরুভূমিতেও গাছের জন্ম হয়, সবুজ গাছের জন্ম হয়, গোবরেও পদ্ম ফুল ফোটে। যদি আমরা আপনারা একসাথে দাঁড়াতে পারি, ভালোবাসতে পারি, পছন্দ করতে পারি, পরস্পরকে হৃদয় দিয়ে আলিঙ্গন করতে পারি, ইনশাল্লাহ আমরাও এই দিরাই সাল্লার অবহেলিত মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা নতুন ভাবে চেষ্টা করে, এক গোবরে যেরকম পদ্ম ফুল ফোটে, মরুভূমিতে যেরকম সবুজ ঘাসের জন্ম নেয়, আমাদের ভাটি অঞ্চলেও এরকম উন্নয়নের জোয়ার সৃষ্টি হবে। ঘাম ঝরাইতে হয়, শরীরের ঘাম ঝরাইতে হয়, এরপরে ভালো কিছু সন্ধান পাওয়া যায়। আর আমরা যদি ঘুমায়ে থাকি, কষ্ট করতে না চাই, লুঙ্গি ভিজাইতে না চাই, কাদায় পা দিতে না চাই, পরিশ্রম করতে না চাই, নির্ঘুম রজনী কাটাইতে না পারি, আর আমরা মাথার ঘাম পায়ে ফেলতে না পারি, তাহলে আমাদের স্বপ্ন আর চিন্তাই থেকে যাবে, কোনোদিনই বাস্তবে রূপান্তর করা সম্ভব হবে না। একেবারেই রাজনীতিবিদদের প্রতি মানুষের খারাপ ধারণার জন্ম হয়েছে। গ্রামে গ্রামে ঘুরে আমি খুব লজ্জা পাই মাঝে মাঝে। কেন পাই জানেন? কারণ রাজনীতি করতে গিয়ে মানুষ এত মিথ্যা কথা বলেছে, এত মিথ্যা আশ্বাস দিয়েছে, এত মিথ্যা ভাবে মানুষকে ভোলানোর চেষ্টা করেছে। ইলেকশন শেষ হয়ে গেছে, যখন বাস্তবায়নের সময় এসেছে, তখন যে সমস্ত বিষয় বাস্তবায়ন করবে বলে বলা হয়েছে, এবার যখন হিসাব করা হচ্ছে যে কোনটা হলো আর কোনটা হলো না, এবার তালিকা করে দেখা যায় যা কিছু বলেছিলেন হলো, তার 90 ভাগ কাজের একটাও বাস্তবায়িত হয় নাই। এখন আমরাও যদি আপনাদেরকে এই ধরনের প্রতিশ্রুতি দেই আর আমরা শেষ পর্যন্ত করতে না পারি, তাহলে আমাদের সম্পর্কেও এই অঞ্চলের মানুষের একই ধারণার জন্ম হবে। সুতরাং আমি কথা বলার আগে আমার 5 বার মাথার মধ্যে ঘুরে, যা বলছি তা করতে পারবো কিনা, যা বলতেছি তা বাস্তবায়ন করা যাবে কিনা, যা বলছি তা বাস্তবে আনতে পারবো কিনা। আমরা বলছি যে ঢাকা যাওয়ার জন্য দিরাই থেকে যে 2-3টা রাস্তা আছে, এই 2-3টা রাস্তার প্রতিটাকে আমরা ওপেন করতে চাই। দিরাই থেকে সাল্লাই যাবেন, সাল্লাই থেকে জলশোকায় যাবেন, জলশোকা থেকে হবিগঞ্জে যাবেন, হবিগঞ্জ থেকে ঢাকায় যাবেন। দিরাই থেকে জগদল যাবেন, জগদল থেকে হোসেনপুর যাবেন, হোসেনপুর থেকে চণ্ডীগড় ব্রিজ পার হবেন, চণ্ডীগড় ব্রিজ পার হয়ে জগন্নাথপুর যাবেন, জগন্নাথপুর থেকে আউশকান্দি যাবেন, আউশকান্দি থেকে ঢাকায় যাবেন। ওই দিক থেকে পার হয়ে শান্তিগঞ্জে যাবেন, শান্তিগঞ্জ থেকে ঢাকা সুনামগঞ্জ সিলেট রোডে যাবেন, সিলেটে যাবেন, ঢাকায় যাবেন। এই যে এত বড় প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে হাজার হাজার কোটি টাকার কাজ করতে হবে। এইটা 2, 400, 500 কোটি টাকার কাজ না। এইটা 2, 10 হাজার, 20 হাজার, 10 লাখ, 20 লাখ, 5 কোটি, 10 কোটি টাকার কাজ না। এইটাকে বাস্তবে রূপান্তর করতে গেলে যে পরিশ্রম হবে, যে কষ্ট হবে, যে শ্রম যাবে, যে ঘাম যাবে, যে নির্ঘুম রজনী কাটাতে হবে, এটা যদি আমরা কাটাইতে না পারি, তাহলে দিরাই থেকে ঢাকা যাওয়ার স্বপ্ন সারা জীবনেই অবাস্তবেই থেকে যাবে। এখন প্রশ্ন, এই কথা কে করবে কাজ? আমাদের এখানে আজকে আমি সারাদিন ঘুরেছি, অনেক জায়গায় গিয়েছি, ঐতিহ্যবাহী মানুষের জন্ম হয়েছে তারল গ্রাম। জনাব অ্যাডভোকেট গোলাম জিলানী চৌধুরী, তিনি কিছুদিনের জন্য এমপিও ছিলেন। তিনি এই অঞ্চলের যত মানুষ আছে, সংগ্রামী মানুষ, তাদের মধ্যে একজন। তিনি চেষ্টা করেছেন, সংগ্রাম করেছেন, সময় দিয়েছেন, এক সময় দুনিয়া থেকে চলে গেছেন। এই অঞ্চলের আরেকজন বিখ্যাত মানুষ, যার কথা না বললেই নয়, তিনি জনাব সুজাত চৌধুরী। সকলেই চিনেন, সংগ্রাম করেছেন, কষ্ট করেছেন, জীবনে নিজে কিছু পান নাই, মানুষের জন্য করার চেষ্টা করেছেন। আরেকজন বিখ্যাত লোক এই অঞ্চলে আছেন, যিনি আমাদের আব্দুল শহীদ চৌধুরী নাম। তিনিও সংগ্রাম করেছেন, চেষ্টা করেছেন,
কিন্তু এক জীবনে তো আর সবকিছু করা যায় না। তারপরে যিনি ছিলেন আমাদের প্রিন্সিপাল সাহেব হান্নান চৌধুরী, তিনি অনেক কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন আমাদের জন্য, কিন্তু তার জীবনের এক সময় প্রাকৃতিক অবসান হয়ে গেছে। জামিল চৌধুরী সাহেব, তিনি অনেক চেষ্টা করেন। আমি যেখানেই যাই ঢাকায় বিভিন্ন মন্ত্রণালয়ে জামিল চৌধুরী সাহেবের নাম বলে, ফিমেল একাডেমির কথা বলে, বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা বলে, বিভিন্ন গ্রামগুলোকে গাইড ওয়াল দেওয়ার জন্য তিনি এনজিওর সাথে কথা বলেছেন, এগুলো করার চেষ্টা করেছেন। বাবু সুরঞ্জিত সেনগুপ্ত এখানে প্রায় 50 বছর সময় ব্যয় করেছেন, বছরের পর বছর তিনি পার্লামেন্টের সদস্য ছিলেন, আমাদের জন্য হাওর অঞ্চলের মানুষের জন্য সময় বিকিয়ে দিয়েছেন। জনাব নাসির উদ্দিন চৌধুরী, তিনি এখন একটু অসুস্থ আছেন, তিনিও আমাদের জন্য তার জীবনের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেছেন। কিন্তু এই যে সময় যারা ব্যয় করেছেন, পরিশ্রম যারা করেছেন, কষ্ট যারা করেছেন, সংগ্রাম যারা করেছেন, তাদের গর্ভে আমাদের যাদের জন্ম হয়েছে, আমাদের দায়িত্ব হলো এই সমস্ত সিনিয়র ব্যক্তিবর্গ, সম্মানী ব্যক্তিবর্গ, যেখানে যতটুকু করতে পারেন নাই, যেটা শেষ করতে পারেন নাই, যেখানে থেমে গেছেন, দুনিয়া পরিবর্তন হয়ে গেছে, এই পরিবর্তনের বাকি অংশ সময়, বাকি অংশ কাজ 100% বাস্তবায়ন করা হলো আমাদের নতুন প্রজন্মের দায়িত্ব। আমরা যদি নতুন প্রজন্মের মানুষটা করতে না পারি, তাহলে তাদের প্রতি সবচাইতে বেশি অসম্মান প্রদর্শন করা হবে। আমি আপনাদেরকে লম্বা বক্তৃতা দিব না। আমার ভাই দেলোয়ার ভাই বলেছেন আমরা খুব ইমোশনালি কানেক্টেড, স্কুল থেকে কানেক্টেড। আমি মনে করি এই পরিশ্রম করার জন্য যে সময়টা এখন সামনে এসেছে, এই কাজটা করতে গেলে সামর্থ্যবান লোক ছাড়া বড় কাজ বাস্তবায়ন করা যায় না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি যদি সিঙ্গেল ইঞ্জিন কিনেন, সিঙ্গেল ইঞ্জিনের নৌকা দিয়ে দিরাই থেকে রওনা দেন, তাহলে সিঙ্গেল ইঞ্জিনের নৌকা দিয়ে দিরাই থেকে রওনা দিলে আপনার জগদল যাইতে যদি 1 ঘন্টা লাগে, আপনি যদি ডাবল ইঞ্জিনের নৌকা কিনেন, ট্রিপল ইঞ্জিনের নৌকা কিনেন, স্পিড বোট ব্যবহার করেন, তাহলে দিরাই থেকে জগদল যাইতে 4 ভাগের 1 ভাগ সময় লাগবে। যদি আপনি মনে করেন যে আমি সিঙ্গেল ইঞ্জিনের নৌকা দিয়ে জগদল পার হয়ে যাব, হাওর পার হয়ে জগদলে চলে যাব 10 মিনিটে, 20 মিনিটে, বোটে না উঠেন, স্পিড বোটে না উঠেন, স্পিডি বোটে যদি না উঠেন, তাহলে আমার পক্ষে আপনার পক্ষে কোনোদিন 10-15 মিনিটের ব্যবধানে এই হাওর পাড়ি দিয়ে জগদলে পৌঁছা সম্ভব হবে না। আমরা এখন সময় এসেছে স্পিডি কাজ করার, সময় এসেছে বড় চিন্তা করার। দেখেন দিরাই সাল্লাই মিলে বড় বড় বাজারগুলো হিসাব করেন। বোয়ালিয়া বাজার, আপনি খুঁজে বাইর করেন আকিল শাহ বাজার, তারাপাশা বাজার, ওইদিকে আছে নাস্তি বাজার, নাস্তি বাজার এত বড় না, নাস্তি বাজার, ওইদিকে খুলে বাইর করবেন জগদল বাজার, ওইদিকে বাইর করবেন দল বাজার, ওইদিকে গিয়ে পাবেন হোসেনপুর বাজার, এইদিকে আসলে পাবেন হলো টানাখালী বাজার, এই পাশে আসলে পাবো আমরা দিরাই বাজার, পশ্চিম দিকে গিয়ে পাবো রফিনগর বাংলা বাজার, ওই পাশে গিয়ে পাবো নিজগাঁও বাজার, আর একটু আসলে পাবো সামারচর বাজার, তার থেকে ওইদিকে গিয়ে পাবো সাতপাড়া বাজার। ওটা শেষ করে আমরা ঘুঙ্গের গাঁও, ওখানে আছে একটা বাজার, শাসকাই আছে একটা বাজার। এই বাজারগুলোকে আমাদের ভাটি অঞ্চলের সবচাইতে বড় জংশন সেন্টার, এগুলোকে কেন্দ্র করে হাট বাজার হয়েছে, এগুলোকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, দোকানপাট গড়ে উঠেছে, ছোটখাটো ব্যবসা গড়ে উঠেছে, সারের ব্যবসা গড়ে উঠেছে, বীজের ব্যবসা গড়ে উঠেছে। এক একটা বাজারকে যদি আমরা একটা মডেল বাজারে রূপান্তর করতে পারতাম, এক বাজার থেকে আরেক বাজারে যাতায়াত, একটা ইউনিয়ন থেকে আরেকটা ইউনিয়নে যাতায়াত, একটা ইউনিয়নের সঙ্গে আরেকটা ইউনিয়নের যোগাযোগ, একটা বাজার থেকে আরেকটা বাজারে গাড়ি, রিক্সা, টেম্পু, মোটরসাইকেল ব্যবহার করে আমরা যদি যাতায়াত করার সুযোগ করতে পারতাম, তাহলে আমাদের এই ভাটি অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড রাত এবং দিনের মতো পরিবর্তন করা সম্ভব। কিন্তু দেখেন, আমি আকিল শাহ বাজারে যাই, এখান থেকে এখন আমি যাব হলো
হোসেনপুর বাজারে এইবার আর যাওয়ার কোনো ব্যবস্থা নেই। কই যাব? একটু কষ্ট করলে যত চেষ্টাই করি লাভ দিয়ে পানিতে পড়া ছাড়া আর কোনো উপায় নেই। মনে যদি না মানে তাহলে কষ্ট করে পানিতে লাভ দেও। আমি শাল্লার কথা প্রায়ই বলি, শাল্লায় একটা ফায়ার ব্রিগেড আছে, একটা ফায়ার সার্ভিসের বিরাট বড় গাড়ি আছে। তো শাল্লায় সফরে গেলে, আমি থাকি ডাক বাংলায়, সকালবেলা গেছি মাঠে খেলতে, গিয়া দেখি এই ফায়ার সার্ভিসের যে সমস্ত অফিসাররা এরাও সকালে হাঁটতে আসছে, খেলতে আসছে। ওদের সঙ্গে দেখা হয়ে জিজ্ঞাসা করলাম, আপনারা কোথায় চাকরি করেন? বলে, স্যার আমরা ফায়ার ডিপার্টমেন্টে কাজ করি, আগুন নিবানোর কাজ। বলে, স্যার কাজ নাই কোনো, এই জন্য হাঁটি। বলে, কেন কাজ নাই? যেখানে ফায়ার সার্ভিসের গাড়িটা রাখা হয়েছে তার উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে সবটাই পানি, আর মাঝখানে হলো ফায়ার সার্ভিসের গাড়ি। তো আমারে বলে, স্যার আগুন লাগলে যখন সংকেত আসে তখন মাথায় প্রথম আসে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে মানুষের বাড়িতে তো আগুন নিভাতে যাইতে পারবো না, একটা কাজ করতে পারবো, গাড়ি না পানিতে ঝাঁপ দিতে পারবো। গাড়িরে বন্দি করে রাখছে, শাটার টাঙাইয়া সুন্দর করে তালা মেরে গাড়ি। এর নাম কি? ফায়ার সার্ভিসের গাড়ি। ফায়ার সার্ভিসের গাড়ি আছে, ফায়ার সার্ভিসের কর্মী আছে, ফায়ার সার্ভিসের অফিসার আছে, ফায়ার সার্ভিস কর্মী আছে, প্রশিক্ষণ পেয়েছে, বেতন পাচ্ছে, কিন্তু কোন মানুষের বাড়িতে আগুন লাগলে এই ফায়ার সার্ভিসের গাড়ি দেয়া একটা আগুন নিবানোর কোন ক্ষমতা কারো নাই। আপনি দিরাই হাসপাতালে যান, গিয়া দেখবেন কোন মানুষকে অপারেশন হয় না। দেখছেন? হাসপাতাল অপারেশন হয় না, তাহলে হাসপাতাল কেন? এটার কাজ কি? এটার খালি কাজ হলো কার মাথা ফাটছে সেলাই দেয়, কার ঠ্যাং কাটছে সেলাই দেয়, কিছু করতে না পারলে ড্রেসিং করে দেয়, আর সর্বশেষ বলে আমাদের কিছু করার নাই, উসমানী মেডিকেল কলেজে চলে যায়। আপনারা উসমানী মেডিকেল কলেজে যান নাই? তো বাড়ির পাশে যে হাসপাতাল, এই যে আমরা হাসপাতাল করলাম, অ্যাম্বুলেন্স সেবা নাই। দিরাই থেকে আপনি সিলেটে যাবেন, একটা অ্যাম্বুলেন্স নাই। একটা ইমার্জেন্সি রোগী নেবেন, অক্সিজেন সম্পন্ন একটা অ্যাম্বুলেন্স নাই। একটা মানুষ তার যদি শ্বাসকষ্ট হয়, একটা অ্যাম্বুলেন্স লাগিয়ে তাকে জাউয়া বাজার পার হয়ে, তারপরে গোবিন্দগঞ্জ পার হয়ে, লামাকাজি পার হয়ে সিলেট পর্যন্ত নিয়ে যাবেন। এইরকম একটা অ্যাম্বুলেন্স ওয়ালা গাড়ি দিরাই হাসপাতালে আপনি বিদ্যুৎ দেওয়াও খুঁজে পাবেন না। আচ্ছা বলেন, আমরা ভাটি অঞ্চলের মানুষ, দিরাইয়ের মানুষের অনেক অর্থ সম্পদ আছে, বিদেশে বসবাস করে অনেকেই আছে, তাদের আত্মীয় স্বজনরা এখানে বসবাস করে। বাড়ির পাশের হাসপাতাল আছে, চিকিৎসা হয় না, হাসপাতাল আছে, অপারেশন হয় না। বৃদ্ধ মা আছে, হসপিটালে নিয়ে গেছেন, একেবারে স্ট্রোক করে বাম সাইড অবশ হয়ে গেছে, প্রাথমিক অক্সিজেন দেওয়ার ব্যবস্থা নাই। একজন মানুষকে আপনি নিয়ে গেছেন, স্ট্রোক করে ফেলেছে, হার্ট অ্যাটাক করে ফেলেছে, প্রাথমিকভাবে সাপোর্ট দেওয়ার ব্যবস্থা নাই। একজন নারীকে নিয়ে গেছেন যার নাকি প্রসব বেদনায় কাতর, তার এই মুহূর্তে একটা অপারেশন দরকার, বাচ্চা তার প্রসব হবে, তাকে আপনি সামান্য পরিমাণ সাপোর্ট দিয়ে তার বাচ্চার প্রসব আমরা আমাদের দিরাই থানায় করতে পারি না। তার পারিটা কি? পারি শুধু একজন আরেকজনকে বকাবকি করতে, একজন আরেকজনকে গালিগালাজ করতে, একজন আরেকজনকে দোষারোপ করতে। কার ক্ষমতা কার চাইতে বেশি, এই প্রতিযোগিতায় আমরা উস্তাদ। কার ক্ষমতা কার চাইতে বেশি, গ্রামগুলি ঘুরে আমার অভিজ্ঞতা হয়েছে। বংশ পরম্পরায় এমন দরবার, মামলা, মার্ডার, বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, জমি নিয়ে, বংশ পরম্পরা নিয়ে এই দিরাইয়ের অঞ্চলগুলোতে এমন বড় বড় ঘটনা ঘটছে। 2-4 হাত জমি নিয়ে মারামারি করে 3 জন ব্যক্তি পর্যন্ত মার্ডার হয়েছে। আপনারা এগুলো বাস্তবে দেখেন নাই? এখন প্রশ্ন হলো, এই যদি হয় আমাদের কাজ তো হওয়া উচিত ছিল হাসপাতাল কিভাবে ঠিক করব এটা পরিকল্পনা করব। আমাদের কাজ হওয়া উচিত ছিল রাস্তাঘাট কিভাবে ঠিক করব তার পরিকল্পনা করব। আমাদের কাজ হওয়া উচিত ছিল কৃষি জমিগুলো কিভাবে মানুষ সুন্দর করে চাষ করতে পারে, বেশি দামে ধান বিক্রি করতে পারে তার ব্যবস্থা করব। আমাদের কাজ হওয়া উচিত ছিল নদী, নালা, খাল, বিল কিভাবে খনন করব, মাছ যেন পাওয়া যায়, চাষাবাদ যেন হয়, পানি যেন সুন্দরভাবে চলে, এর ব্যবস্থা করব। কিন্তু আমরা এইগুলোকে পাশ কাটিয়ে পারস্পরিক গোষ্ঠীগত দ্বন্দ্ব, রাজনৈতিক বিভেদ, কে উঁচু কে নিচু,
কে উত্তম কে অনুত্তম, কার শক্তি কার চাইতে বেশি, কার টাকা কার চাইতে বেশি, কার বংশ গরিমা কার চাইতে বেশি, এগুলোতে যখন আমরা নজর দিয়েছি তখন আমরা উন্নয়নের কাজ ছেড়ে অনুন্নয়নের কাজের দিকেই বেশি সময় নষ্ট করে ফেলেছি। আমি আপনাদেরকে একটা লাস্ট আহ্বান জানাতে চাই, চলেন আমরা এই হানাহানি, বংশ গরিমা, বংশ পরম্পরা, দখল বেদখল আর নিজের আভিজাত্য প্রতিষ্ঠার জায়গা থেকে সরিয়ে আসি। সরিয়ে এসে এক জায়গায় দাঁড়াই, একটা জায়গায় আমরা একমত হই যে আমাদের মধ্যে পারস্পরিক বিভেদ থাকতে পারে, মনোমালিন্য থাকতে পারে, একজন আরেকজনের সাথে শত্রুতা থাকতে পারে, কিন্তু দিরাই সাল্লার এই ভাটি অঞ্চলের মানুষের উন্নয়নের ক্ষেত্রে, তাদের রাস্তাঘাট তৈরি করার ক্ষেত্রে, হাসপাতাল তৈরি করার ক্ষেত্রে, তাদের চিকিৎসার ব্যবস্থা করার ক্ষেত্রে, বেকার যুবকদের চাকরি দেওয়ার ক্ষেত্রে আমরা একের সাথে অন্য আর কোনো দ্বিমত পোষণ করব না। যদি এই পথে যাওয়া যায় তবেই এই ভাটি অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব হবে। আর যদি এই পথে না গিয়ে আমরা চলে যাই হানাহানির পথে, মারামারির পথে, আমি বড় না আপনি বড় এইটা প্রমাণের পথে যদি চলে যাই, কোন দল বেশি কোন দল খারাপ, কোন দল উত্তম কোন দল অনুত্তম, কোন দলের লোক বেশি কোন দলের লোক কম, এই রাস্তায় যদি আমরা বেছে নেই তাহলে এই রাস্তা দিয়ে হানাহানি হবে, মারামারি হবে, নিজের আভিজাত্য প্রতিষ্ঠা হবে, কিন্তু এই ভাটি বাংলার গরিব মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন সম্ভব হবে না। এই জায়গায় আমি আপনাদেরকে অনুরোধ করে শেষ করে দিব, চলেন আমার ভাই দেলোয়ার ভাই আসছেন, আমার ভাই বাশর ভাই আসছেন, রেজাউল আসছেন, ইমরান আসছেন, কাউসার সারাদিন আমাদের সঙ্গে ছিল, একটু পরে আবার থাকবেন। আমি আশা করব আপনারা যদি একটা কথা দেন, একটা জায়গায় যদি দাঁড়ান যে দল মতের ঊর্ধ্বে উঠে, ব্যক্তিগত রেষারেষির ঊর্ধ্বে উঠে, গ্রাম্য বিভেদের বাইরে গিয়ে, বংশ গরিমার বাইরে গিয়ে পরস্পরকে আলিঙ্গন করে ভালোবাসার দৃষ্টিতে একে অন্যজনকে গালাগালির পরিবর্তে গলাগলি করে যদি আমরা একটা জায়গায় দাঁড়াতে পারি, একটা জায়গায় এক হতে পারি, একটা জায়গায় এসে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সামনে নতুন কিছু তৈরি করার শর্তে আমরা যদি আমাদের মতামতকে স্যাক্রিফাইস করতে পারি, ত্যাগ করতে পারি, ইনশাআল্লাহ এই দিরাই সাল্লার মাটিতে একটা নতুন যুগের সূচনা আমরা করতে চাই। এই নতুন যুগের সূচনা করতে গেলে যে কষ্ট পরিশ্রম করতে হবে, আমি আমার ব্যক্তিগত জিন্দেগিতে হিসাব করে দেখেছি এই কষ্ট পরিশ্রম করতে আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নাই। আপনারা যদি এই কষ্ট পরিশ্রমে শরীক হতে চান আর আমরা আপনারা যদি একসাথে এই কষ্ট পরিশ্রম ত্যাগ তিতিক্ষা সংগ্রামের নাস্তা বেছে নিতে পারি, আমার ধারণা এই পশ্চিমে সূর্য যায়, পূর্বে সূর্য উদয় হয়। এই অমোঘ সত্য হলো পূর্বের সত্য, সূর্য উদয় পূর্ব দিকে হবে, এটাই সত্যি কথা। সূর্যাস্ত পশ্চিম দেবে হবে, এটাই সত্যি কথা। যারা স্যাক্রিফাইস করবে, যারা ত্যাগ করবে, তারাই পরিবর্তন করতে পারবে। এইটাও পূর্বাদিকে সূর্য উদয় যেমন সত্য, পশ্চিম দিকে সূর্যাস্ত যেমন সত্য। পরিশ্রমী লোকেরাই সমাজের পরিবর্তন করতে পারে, এইটাই পৃথিবীর সবচাইতে বড় সত্য কথা। পরিশ্রম করব না, কষ্টও করব না, আর বকাবকি করব, তাতে আমার ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে, এটা কি পৃথিবীতে সম্ভব? তো আমি আপনাদেরকে আমার অনুরোধ, আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই, আমি ভোট চাইবো না। আমি ব্যক্তিগতভাবে একটা পলিসি নিয়েছি, গতকালকে একজনকে বলেছি নির্বাচনের আগের দিন পর্যন্ত আমি কাউকেই বলবো না যে আমারে ভোট দেন। আমি একটা কথা বলতে চাই, যদি মনে করেন আমাদেরকে আপনারা মন থেকে ভালোবাসেন, পছন্দ করেন, লাইক করেন, অন্তর দিয়ে ভালোবাসেন, একের সাথে অন্যকে আমরা ভাইয়ের মতো, বন্ধুর মতো, আত্মীয়র মতো গলাগলি করে যদি আমরা চলতে পারি, আমার ধারণা ভোটের চাইতেও বেশি ইম্পর্টেন্ট হলো পরস্পরকে হৃদয় দিয়ে ভালোবাসা। যদি ভালোবাসতে না পারেন কি ভোট দিবেন আমারে? আপনি আমার যদি পছন্দ না করেন, আপনি আমার অন্ধকার করে গিয়া জোর করে আপনি আমার কি ভোট দিবেন? আর আমি আপনাকে জোর করে কোনো ভোট নিতে পারবো? আমি মনে করি এই ভালোবাসার সম্পর্ক বিদ্যাত করতে হবে, এই পরস্পরের মধ্যে আস্থা গড়ে তুলতে হবে,
পরস্পর পরস্পরকে হাতে হাত লাগিয়ে একটা জায়গায় দাঁড়ানোর মতো আমাদের মধ্যে এরকম সীসাডালা প্রাচীরের মতো সম্পর্ক গড়ে উঠতে হবে। আমাদের মধ্যে এরকম সম্পর্ক গড়ে উঠতে হবে যে আমরা আমাদের এই অঞ্চলের উন্নয়ন করার আগ পর্যন্ত কেউ আমরা কাউকে ছেড়ে যাব না। আমরা যদি এরকম একটা পরিবেশ তৈরি করতে পারি, আমার ধারণা এই ভাটি অঞ্চলে গোবরে পদ্ম ফুল ফোটে, মরুভূমিতেও বৃষ্টির সঞ্চার হয় ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।